যে 2022 সাল বা 2023 সালের কোশ্চেন ভুল ছিল, নিয়োগ ভুল ছিল, আবার যদি 4-5 বছর পরে আবার যদি সেই প্যানেল বাতিল হয়, তখন তোমরা কি করবে? তোমরা কি আদৌ শিক্ষকতার চাকরি করবে নাকি অন্য চাকরির দিকে যাবে? তোমাদের এখনই ভাবার বিষয়। যেহেতু 2014 সাল, 2016 সাল, 2017 সাল এবং 2016 সালের এসএসসি প্যানেল যদি বাতিল হতে পারে, তাহলে তোমাদেরও ইন ফিউচার তোমাদের নিয়োগ নিয়ে যদি কোনো ভুল থাকে, তাহলে তোমাদেরও কোনো প্যানেল যেতে পারে। অতএব ভাবার বিষয়, তোমরা পরবর্তীতে শিক্ষার দিকে এগোবে না অন্য চাকরির দিকে এগোবে, তোমরা এখন থেকে ভাবা শুরু করো। আর 2017 সাল নিয়ে দেখো কি বলেছে এখানে। প্রাইমেটের 2017 নিয়ে একটি বড় একটা আপডেট। 2014 সাল, 2016 সাল কিন্তু অতীত। এবার সবার থেকে বড় খবর হচ্ছে 2017 সালের প্রাইমেরি নিয়োগ। এই নিয়োগে কী ছিল, এই নিয়োগটা কেন দুর্নীতি? এই নিয়োগটা দুর্নীতি আর কিছুই না। 2017 সালের প্রাইমারি টেটের পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে মামলা হয়েছিল এবং সেই মামলা কিন্তু রাজশেখর মান্তার বেঞ্চে এখনও আছে। এবং রাজশেখর মান্তা কিন্তু আমাদের টেটের পর্ষদকে কিন্তু 1 দিনের টাইম দিয়েছে যে আপনারা সিদ্ধান্ত নিন কোন কোন কোশ্চেন ভুল ছিল কি ভুল ছিল না। গত মঙ্গলবার সেই মামলার রায় হয়েছে। আপাতত জাস্টিস মান্থা 1 দিন সময় দিয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য। কোন সিদ্ধান্ত গ্রহণ? অ্যাকচুয়ালি 2017 সালে যেই 21খানা কোশ্চেন ধরা হচ্ছে যে ভুল হয়েছে, সেই কোশ্চেন পুনর্মূল্যায়নের জন্য কিন্তু 1 দিন টাইম দিয়েছে। সত্যি যদি প্রশ্ন ভুল থাকে, তাহলে সকলকে ওই প্রশ্নের জন্য নম্বর দিতে হবে। সেই কারণে প্রশ্নপত্রের ভুলের অভিযোগ আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু বিচারপতি। ইতিমধ্যে 2017 সালের প্রাইমারি টেট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করার কমিটি বিষয়টি দেখাশোনা করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা কমিটি কিন্তু এই বিষয়টি দেখাশোনা করবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী 1 মাসের মধ্যে এই প্রসঙ্গে রিপোর্ট জমা দিতে হবে কিন্তু বিশ্বভারতীর। এই রায়টা কেন দিল? কেন কিন্তু ইতিপূর্বে 2014 সালেও কিন্তু এমন একটি কোশ্চেন নিয়ে কিন্তু ভ্রান্তি ছিল এবং সেই 2014 সালের রায়ের কিন্তু পুনরায় রিপিট করলো কিন্তু 2017 সালে। 2014 সালে কী রায় ছিল? ইতিপূর্বে 2014 সালে পরীক্ষা প্রশ্নের ভ্রান্তি থাকার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 6টি প্রশ্ন ভুল বেরিয়েছিল বলে খবর এবং 6 নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের কিন্তু। 14 সালে যদি 6টি প্রশ্ন ভুল বেরিয়ে থাকে এবং সমস্ত পরীক্ষার্থীদের যে 6 নম্বর বাড়িয়ে থাকে, তবে 2017 সালে কিন্তু একই রায় আসতে পারে। 2017 সালে কিন্তু আরেকটা অভিযোগ আছে যে প্রশ্নপত্রে কিন্তু 21টি ভুল বলেও দাবি করা হচ্ছে। যদি 2014 সালের মতো এই কমিটি গঠন করে 2017 সালে আর যদি 21খানা কোশ্চেন যদি ভুল বেরোয় আর পর্ষদ যদি 21টা নাম্বার সবাইকে দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেক ফেল করা প্রার্থীরাও কিন্তু পাশ করে যাবে। সেক্ষেত্রে কিন্তু আরও জটিলতা বাড়বে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এর করা প্রশ্ন খতিয়ে দেখতে হবে। প্রথমে কিন্তু ভুল প্রশ্নগুলি প্রথমে সিলেকশন করতে হবে, তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ কাজটি করবে বিশেষজ্ঞ কমিটি। ইতিপূর্বে মামলাকারীদের আবেদন শুনে প্রশ্নপত্রে যে ভুল রয়েছে সেটি শুনে ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। তিনি বলেছেন, পরীক্ষার্থীরা কি আইনস্টাইন যে তারা ভুল প্রশ্ন চিহ্নিত করে সঠিক উত্তর দেবে? তাই আপাতত 2017 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে করা মামলা বিশ্বভারতীকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং রিপোর্ট দিতে হবে সেই তালিকা যে কোশ্চেন ভুল কি সঠিক। জুন মাসের প্রথম সপ্তাহে সেই মামলা শুনানি। সংশয়ে পড়েছেন 2017 সালের টেট পরীক্ষার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষকরা। সত্যি এটা একটা লক্ষণের বিষয়। যদি এইভাবে প্রতিটা টেটে কোশ্চেন ভুল, নিয়োগ দুর্নীতি থাকে, তাহলে আগামী দিনে কি আগামী প্রজন্মের ছাত্ররা কি শিক্ষা প্রফেশনটা বেছে নেবে? কেন সামনে আছে 2022 সাল এবং 2023 সালের টেট। যদি এখানেও দুর্নীতি ধরা পড়ে, এখানেও কোশ্চেন ভুল ধরা পড়ে, যদি 2022 সালে 23 সালে কেউ চাকরি পরীক্ষায় পাশ, যদি 5-6 বছর পরে ধরা পড়ে যে কোশ্চেন ভুল ছিল, নিয়োগ ভুল ছিল, পুরো প্যানেল বাতিল হয়ে যায়, তাহলে তো আগামী প্রজন্মের শিক্ষকদেরও ভবিষ্যৎ অন্ধকার। আদৌ কি সমস্ত শিক্ষকরা, সমস্ত ছাত্ররা শিক্ষা প্রফেশনটা বেছে নেবে নাকি অন্যদিকে যাবে, সেটা একটা ভাবার বিষয়। আমাদের কিন্তু শিক্ষা এবং শিক্ষককে টার্গেট করলে হবে না।